কিছুই পারে না বলা শিক্ষার্থীদের জন্য ফ্রি ইংলিশ স্পিকিং কোর্সের আরো একটি ক্লাসে আপনাকে স্বাগত। হ্যারিসি, আজকে আমরা দেখতে যাচ্ছি যে সমস্ত বাংলা বাক্যের শেষে পারে, পারি, পারেন, পারবেন, পারি এইরকম থাকবে, সেইগুলোকে আমরা খুব সহজেই মডেল এক্সেলের ভার্ব ক্যান ব্যবহার করে কিভাবে লিখতে পারি। লক্ষ্য করেন, আমরা ভেঙে ভেঙে আস্তে আস্তে দেখার চেষ্টা করব যাতে সবাই আমরা নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে পারি। সে পুকুরে সাঁতার কাটতে পারে। আচ্ছা, পারে, পারি, পারেন, পারবেন এই জাতীয় বাক্যগুলোকে লেখার সময় সাবজেক্টের পরেই মডেল অক্সিলারি ভার্ব আমরা ক্যান ব্যবহার করব। তাহলে এখানে সাবজেক্টকে সে, সে আমরা ছেলে বোঝাতে হি ব্যবহার করব, যেটা আমরা প্রথম ক্লাসে দেখেছি, হি। এখন হি ব্যবহারের পরেই আমরা যেটা করব, এই শেষে যে অংশটা থাকবে পারে, পারি, পারবেন এর জন্য মডেল অক্সিলারি ভার্ব ক্যান ব্যবহার করব। আচ্ছা, এখন কি পারেন? সাঁতার কাটতে পারেন। সাঁতার কাটা ইংরেজিটা আমরা জানি যে সুইম, বসিয়ে দিলাম। হি ক্যান সুইম। এরপরে বাকি আছে কি? পুকুরে। আমরা পুকুরে বসায় দিতে পারি যে ইন দা পন্ড। এখন আমি যদি আপনাকে বলি যে সে সাগরে সাঁতার কাটে, তাহলে আপনি কি দিবেন? ইন দা সি। আমি যদি সে বলে নদীতে সাঁতার কাটে, তাহলে আপনি কি দিবেন? হি ক্যান সুইম ইন দা রিভার। আচ্ছা, ইন্টারেস্টিং না? চলুন পরবর্তীটা দেখি। আমি বিশ্রাম নিতে পারি। তাহলে আমি সাবজেক্ট, আমরা বসাই দিলাম আই। তারপরে আমরা বরাবরের ন্যায় পারি, এর জন্য ক্যান বসাই দিব। এরপরে বিশ্রাম নেওয়া, একসাথে আমরা একটা কলকৌশল লিখতে পারি এইভাবে, আই ক্যান টেক আ রেস্ট। বিশ্রাম নেওয়া, টেক আ রেস্ট। আমি বিশ্রাম নিতে পারি। এখানে যদি আপনি কিছু অ্যাড করতে চান, যেমন ধরুন আমি বললাম যে আমি কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে পারি। কথার কথা আমি যদি বলতে চাই যে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে পারি, তাহলে আপনি আবার এখানে একটু অ্যাড করে দিলেন যে এইভাবে, ফর আ ওয়াইল, কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে পারি। ইন্টারেস্টিং না? তাহলে আর দেরি কেন? এখনই শুরু করে দেন। এইটা আপনি যে কোনো প্রয়োজনে ব্যবহার করতে পারবেন, ফর এ ওয়াইল, ফর এ ওয়াইল, রাইট? আচ্ছা, তারা একটি পরীক্ষা করতে পারে, মানে তারা এটি পরীক্ষা করতে পারে। তারা, তারা এর জন্য আমাদের সাবজেক্ট হচ্ছে দে, সাথে সাথে মডেল অক্সিলারি ভার্ব ক্যান। এরপর কি পরীক্ষা, পরীক্ষা করাটা আপনি এক্সামাইন বলতে পারেন অথবা চেক, এটাও বলতে পারেন। চেক, এটি, এটি বলতে আপনি এটি এর ইংরেজি ইট। চেক ইট আউট, একসাথে মানে পরীক্ষা করাটা হলো চেক ইট আউট। তার মানে এটা আপনি বারংবার বলবেন, চেক ইট আউট, চেক ইট আউট, চেক ইট আউট। দেখে নিতে পারো, দেখে নিতে পারেন। লাইক তারা দেখে নিতে পারে, সে দেখে নিতে পারে, আমি দেখে নিতে পারি, চেক ইট আউট। পরীক্ষা করতে পারি, দেখে নিতে পারি। নেজাম সাথে সাথে একটি ব্যবস্থা নিতে পারেন। আচ্ছা, সাথে সাথে আপনার কাছে হয়তো বা একটু জটিল মনে হতে পারে। জাস্ট আমরা লিখলাম যে মিজাম একটি ব্যবস্থা নিতে পারেন, তাহলে এখানে মেজাম হচ্ছে সাবজেক্ট, আমরা বসাই দিলাম নিজাম। এরপর মনে হয়েছিল ভার্ব ক্যান, তারপরে ব্যবস্থা নেওয়া। দেখুন, দারুণ কিছু ব্যাপার আছে। ব্যবস্থা নেওয়া বা নিতে পারেন, ব্যবস্থা নেওয়ার ইংরেজিটা আমরা সিম্পলি বসাতে পারি take, steps, ব্যবস্থা নেওয়া। or you can say take action, ব্যবস্থা নেওয়া। আচ্ছা, আপনার কাজ হচ্ছে বারবার বলা টেক অ্যাকশন, টেক অ্যাকশন, টেক অ্যাকশন, ব্যবস্থা নেওয়া, টেক অ্যাকশন, ব্যবস্থা নেওয়া। এখন মানে কথার কথা, এখন আপনি যদি বলেন যে না আপনি টেক স্টেপ দিবেন, সমস্যা নেই। আপনি আরো আরো অনেকগুলো দেওয়া যায়, জাস্ট আপনি বারবার বলবেন যে টেক স্টেপ, টেক স্টেপ। আপনি এখানে সাবজেক্ট পরিবর্তন করবেন, আই ক্যান টেক স্টেপ, দে ক্যান টেক স্টেপ, হি ক্যান টেক স্টেপ, শি ক্যান টেক স্টেপ, রহিম ক্যান টেক স্টেপ। বারবার বলবেন যাতে আপনার চর্চা হয়ে যায় আর কি, সাথে সাথেই। আপনি এখানে আমরা যদি সাথে সাথে বসায় দিতে চাই, ধরেন নিজাম সাথে সাথেই, তাহলে আপনি এখানে আবারও বসায় দিলেন যে as soon as possible। দেখুন, এটা শুধু ইংরেজি শিখার ক্লাস, মানে সিম্পলি জাস্ট মডেল অক্সিলারি ভার্ব ক্যান যুক্ত বাক্য শিখা, ব্যাপারটা এরকম না। আপনি কতগুলো বিষয় শিখতে যাচ্ছেন সেটা আমি দেখাই দেব। আমি কি সেখানে যেতে পারি?
তার মানে আমরা যে সকল বাক্যের শেষের দিকে পারেন, পারি, পারবেন এই ব্যাপারগুলো দেখবো, তখন ক্যান মডেল অক্সিলারি ভার্ব ব্যবহার করে করব। আবার এইগুলোই যখন আমরা জাস্ট এই ক্যানকে শুরুতে আনবো, তখনই কিন্তু প্রশ্ন হয়ে যায়। লাইক এখন দেখুন, আমি কি সেখানে যেতে পারি? আমি যদি লিখতাম যে আমি সেখানে যেতে পারি, আই ক্যান গো দেয়ার, এটা হইতো। বাট আমি এখানে প্রশ্ন করব, এই জন্য যেটা করব, আগে ভার্ব নিয়ে আসবো ক্যান, তারপর আমি বলে দেবো ক্যান আই গো দিয়া, আমি কি সেখানে যেতে পারি। ইন্টারেস্টিং না? আবারও দেখুন, আপনি এটাই কিন্তু প্রশ্ন করে ফেলতে পারেন, ক্যান আই টেক আ রেস্ট ফর এ ওয়াইল, না আমি কি কিছু সময় বিশ্রাম নিতে পারি। তারপরে দেখুন, ক্যান হি সুইম ইন দ্য পুল, সে কি পুকুরে সাঁতার কাটতে পারে। না ক্যান দে চেক আউট, তারা কি এটা চেক করতে পারে। ক্যান নিজাম টেক অ্যাকশন অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব নিজাম কি ব্যবস্থা নিতে পারে। তার মানে আপনি বলবেন, আপনি আবার প্রশ্ন করবেন। ইন্টারেস্টিং না? আচ্ছা, যদি আপনি পারেন তাহলে আপনাকে আমি বলবো, আপনি এইরকম আরো 5টি বাক্য লিখবেন অন্য বিষয়গুলোকে চিন্তা করে। লাইক আমি খেতে পারি, তারা স্কুলে যেতে পারে, তিনি ইংলিশ রিডিং পড়তে পারে, আমি নিজে খেতে পারি, পড়তে পারি, যেতে পারি, গাইতে পারি, নাচতে পারি, যত যা আছে তার 5টি লিখবেন ঠিক এরকম ভাবে। আর এখান থেকে আপনি যে গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অবগত হলেন, তা হলো ফর এ ওয়াইল, মানে আমি যেভাবে বলি এইভাবে বলবেন, অ্যান্ড চেক ইট আউট, অ্যান্ড টেক অ্যাকশন, গো দিয়ে, এই ব্যাপারগুলোকে বারবার বলার চেষ্টা করবেন, খেয়াল রাখবেন, দেখবেন চর্চায় আপনি দারুণভাবে পারছেন। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করি যে সকল বাংলা বাক্যের শেষে আপনি লক্ষ্য করবেন পারছি, পারছে, পারছেন, পারছি, পারছেন, একটা কন্টিনিউয়াস একটা সেন্স আছে, একই সাথে পারছি, পারছেন, পারছেন এই ব্যাপারটা আছে। সেইগুলোকে লেখার সময় আমরা কি করব, মডেল অক্সিলারি ভার্ব ক্যান ব্যবহার করব, বাট বি যুক্ত করে ভার্বের সাথে আইএনজি ফর্ম করে দিব। লাইক আমি চিঠি লিখতে পারছি, তাহলে আমি এখানে লিখে দিলাম এরকম ভাবে যে আই ক্যান বি রাইটিং। এখন অনেকে বলতে পারেন আহ এটা কেমনে সম্ভব, তাই না? অনেকে বলতে পারেন যে আমরা তো জানি যে মডাল অক্সিলারি ভার্বের পর সব সময় ভার্বের এই ফর্মটা হয়, এটাই আমাদের শেখানো হয়। বাট ব্যাপারটা এরকম না। ক্যান এর পরে অনেক ধরনের বিষয়বস্তু বসতে পারে বাক্যের প্রাসঙ্গিকতায়। আপনি যে সমস্ত বাংলা বাক্যের শেষে এরকম করবেন, পারছে, পারছিন, আহ এরকম অর্থে, রাইট? আমি খেতে পারছি, যেতে পারছি, গাইতে পারছি, নাচতে পারছি, এই ব্যাপারগুলোকে আপনি কি করতে পারেন, এইভাবে ক্যান এরপর বি যুক্ত করে ভার্বের আইএনজি যুক্ত ফর্ম এরপর বাক্যাংশ, সে রাতার গুলে ঘুরতে পারছে, সিম্পলি আপনি বলতে পারেন অ্যান্ড শি ক্যান বি, ঘোড়া ইংরেজি কি, রাতারগুল। তার মানে রাতারগুল ঘুরে দেখা, আমরা বলতাম যে ভিজিটিং। তারপরে রাতারগুল বুঝতে পারছেন, যেটা সিলেটে অবস্থিত। আই লাইক সো মাচ, দ্যাট ইজ ওয়াই জাস্ট আই হ্যাভ মেনশন হিয়ার। রাতারগুলে তিনি ঘুরতে পারছেন। দেখুন, বারবার বলবেন যে she can be visiting রাতারগুল, or you can see here and I will be visiting রাতারগুল। আচ্ছা, তারা এটি বুঝতে পারছে। তাহলে তারা এটি বুঝতে পারছে, দে ক্যান বি আন্ডারস্ট্যান্ডিং, আন্ডারস্ট্যান্ডিং। আবার আপনি এটাও দিতে পারেন যে ক্যান বি গেটিং ইট, গেটিং ইট, তারা এটি বুঝতে পারছে। গেট মানে হচ্ছে বোঝা, অ্যান্ড আন্ডারস্ট্যান্ড এর মানে হচ্ছে বোঝা। কম্প্রিহেন্ড এটাও মানে বোঝা, অনুধাবন করা। কনসিভ এটার মানে অনুধাবন করা, বোঝা। আপনার যেটা মনে হয় দারুণ ভাবে সেটাই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা, এই পর্যায়ে একটু বলে দিই, আমাদের কিন্তু দুইটি আহ মূলত, একটা হচ্ছে কিছুই পারে না বলা শিক্ষার্থীদের জন্য র্যান্ডমলি ভিডিও, আর আরেকটা হচ্ছে একেবারে জিরো থেকে ফ্রি স্পিকিং ইংলিশ কোর্সের অংশ হিসাবে স্পোকেন ইংলিশ, সেটা ধারাবাহিকতা বজায় থাকবে। আবার কিছুই পারি না বলে শিক্ষার্থীদের জন্য এটারও ধারাবাহিকতা বজায় থাকবে। তার মানে দুইটা প্লে লিস্টে আপনি দুইটাই পাবেন, এই দুইটার উপরে আপনি পড়বেন। কেমন? আচ্ছা, তারা এটি বুঝতে পারছে, দেখা বি গেটিং এ, আমরা অন্তত উপকৃত হতে পারছি। তাহলে আপনি কি লিখতে পারেন, এটা আমরা কয়েকভাবে লিখতে পারি। যে অন্তত, অন্তত বলতে আমরা অ্যাট লিস্ট বলতে পারি, এটাকে আপনি একটু নোট করেন, অ্যাট লিস্ট। অ্যান্ড উই ক্যান বি, উপকৃত হতে পারছি, গেটিং। আপনি বেনিফিটিংও লিখতে পারেন, বেনিফিটিংও লিখতে পারেন, অথবা আপনি চাইলে ইয়াও লিখতে পারেন, মানে গেটিং
বেনিফিটেড সেটাও লিখতে পারেন। আচ্ছা, অ্যাট লিস্ট উই ক্যান বি বেনিফিটিং, মানে আমরা আমরা উপকৃত হচ্ছি বা উপকার পাচ্ছি এরকম অর্থে। আচ্ছা, ফ্রম এ, কথার কথা এটা থেকে আমরা পাচ্ছি ফ্রম এ। তারপর আমরা দেখতে পাচ্ছি যে মানুষ তাদের দাবি প্রকাশ করতে পারছে, তার মানে কি মানুষ, পিপল। আচ্ছা, ক্যান, তারপরে কি প্রকাশ করা, ক্যান বি, আমরা এখানে লিখে দিলাম আনফোল্ডিং, প্রকাশ করা, এক্সপ্রেসিং দিতে পারি, এক্সপ্রেসিং, এক্সপ্রেসিং দিয়ে ডেমান্ডস, তাদের যে দাবি দেওয়া তা প্রকাশ করতে পারছে। খুব বেশি জটিল? আচ্ছা, মোটেও না। তার মানে আমরা কি দেখলাম, যে সকল বাংলা বাক্যের শেষে আমরা লক্ষ্য করব পারে, পারি, পারেন, পারবেন, পারি প্রশ্ন করা অর্থে ব্যবহার হয়, সেই সকল বাক্য আমরা খুব সহজেই লিখতে পারি ক্যান মডালাইজারের ভার্ব দিয়ে। সাবজেক্টের পরে ক্যান চলে আসবে এবং প্রাসঙ্গিকতা ক্রমে ভার্ব বসে যাবে। এভাবে আমরা দেখলাম সে পুকুরে সাঁতার কাটতে পারে, হি ক্যান সুইম ইন দ্য পন্ড। আমি কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে পারি, আই ক্যান টেক আ রেস্ট ফর হোয়াইল। আমি কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে পারি। তারা এটি পরীক্ষা করতে পারে, দে ক্যান চেক ইট আউট। তারা এটি পরীক্ষা করতে পারে। নেজাম সাথে সাথেই একটি ব্যবস্থা নিতে পারে, নেজাম ক্যান টেক অ্যাকশন আজ, ও সরি, আই হ্যাভ মেড মিস্টেক, অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমি কি সেখানে যেতে পারি, ক্যান আই গো দিয়ে, or আই ক্যান গো দিয়ে নর্মাল, ক্যান আই গো দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা, পরবর্তীতে আমরা এটাও দেখলাম এই অর্থে যে আমি চিঠি লিখতে পারছি। যে সকল বাংলা বাক্যের শেষে আমরা লক্ষ্য করব পারছি, পারছেন, পারছে, পারছেন, কন্টিনিউয়াস সেন্স, একই সাথে পারাপারি এই ব্যাপারটা আছে, তখন আই ক্যান বি রাইটিং এ লিটার। সে রাতারগুল ঘুরতে পারছে, শি ক্যান বি ভিজিটিং রাতারগুল। তারা বুঝতে পারছে, অ্যান্ড দে ক্যান বি গেটিং ইট, তারা ওটি বুঝতে পারছে। অ্যান্ড অন্তত আমরা উপকৃত হচ্ছি, that least and we can be benefiting, or you can say here and getting benefited from it. মানুষ তাদের দাবি প্রকাশ করতে পারছে, people can be expressing their demands. আজ তাহলে এই পর্যন্তই। ধারাবাহিকতা বজায় রাখুন এবং আপনারা প্লে লিস্ট থেকে কিছুই পারেন না বলে শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে ভিডিও দেখুন, এবং স্পোকেন ইংলিশের ধারাবাহিক ক্লাস আমাদের ইতিমধ্যে 11টি ক্লাস দেওয়া হয়েছে, সেগুলো আপনি ধারাবাহিকতা দেখতে পারেন। তাহলে আজ এই পর্যন্ত, ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ।